ইসলাম ভঙ্গের বা ঈমান ভঙ্গের অষ্টম বিষয় হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ নেওয়া এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মাইদার 11 নম্বর আয়াতে, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যে তাদের সঙ্গে তাওয়াল্লা করবে, বন্ধুত্ব করবে, ফাইন্নাহু, নিশ্চয়ই সে, নিশ্চিতভাবেই সে, মিনহুম, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওমকে, জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এই বিষয়ে আল মাহাল্লি গ্রন্থের 11 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 71-এ ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেছেন যে, আর এটাই সুস্পষ্ট যে সে কাফিরদের অন্তর্ভুক্ত হবে, আর এটাই সত্য, এ ব্যাপারে মুসলিমদের মধ্য থেকে দুজন ব্যক্তিও মতবিরোধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফতোয়া 18 নম্বর খণ্ডের 300 পৃষ্ঠায় এই আয়াতগুলি উল্লেখ করেছেন, অর্থাৎ সূরা মাইদার 51 থেকে 54। 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এই আয়াত থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, হে ঈমানদাররা, তোমাদের মধ্য থেকে যে মুরতাদ হয়ে যাবে, তার দিন থেকে ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই নতুন একটি সম্প্রদায় নিয়ে আসবেন। এই আয়াত পর্যন্ত ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি বলতেছেন, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে যাদেরকে নিষেধ করা হয়েছে তাদেরকে এই আয়াতে মুরতাদ বলা হয়েছে। অর্থাৎ ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন, এখানে এই আয়াতটা উল্লেখ করেছেন, এখানে যে মাইয়ারতাদ্দা আছে, যে তোমাদের মধ্য থেকে দিন থেকে ফিরে যাবে, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন 51 থেকে 54 নম্বর আয়াত উল্লেখ করে উনি বলতেছেন, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে যাদেরকে নিষেধ করা হয়েছে তাদেরকে এই আয়াতে মুরতাদ বলা হয়েছে। এটা জানা বিষয় যে তা উম্মতের সকল যুগের ক্ষেত্রে প্রযোজ্য। আর কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে, যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে এবং তারা মুরতাদ হবে। উনি এই কথা বলার পরে তিনি বলতেছেন যে তারা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, সাইয়াতিল্লাহু কওমান, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই একটি কওম নিয়ে আসবেন, একটি সম্প্রদায় নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিনা ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন, এখানে উনি এটা ব্যাখ্যা করেছেন এরকম যে আযিল্লাতিন আলাল মুমিনিনা, তারা মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, বিনয়ী হবে, এখানে অনুবাদ হবে, কিন্তু উনি এখানে ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হচ্ছে যে তারা মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, মুমিনদেরকে তারা ভালোবাসবে। ইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের সাথে তারা শত্রুতা পোষণ করবে। এবং এই কাজ করতে গিয়ে তিনি বলতেছেন যে তারা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না। পরোয়া না করেই তারা কি করবে, তাদের কাজ তারা আগিয়ে নেবে। এই কথাগুলি উল্লেখ করার পরে উনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে দলটাকে নিয়ে আসবেন, যে এখানে বলতেছেন বিকওমিন, সাইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ নিজে যে একটা কওম নিয়ে আসবেন, এই কওমের বৈশিষ্ট্য উনি উল্লেখ করে সর্বশেষে উনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন যারা রাসূলের আনিত বিধানের উপরে ঈমান এনে তার দিনকে কিয়ামত পর্যন্ত সাহায্য করবে, তারা আল্লাহর দিনকে তারা বাস্তবায়ন করবে। ওই যে হাদিস আছে একটা, লা তাজালু তাইফাতান মিন উম্মতি, ওই বিষয়টা উনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে। এই আয়াতটা উনি এখানে নিয়ে আসছেন। এরপরে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি আর রাসাইলুস শাখসিয়া গ্রন্থের 272 পৃষ্ঠায় তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করা অথবা মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ নেওয়া, এক্ষেত্রে যদিও সে সরাসরি শিরিক করে না, নিশ্চয়ই একজন মুসলিমের নিশ্চিত কাফের হওয়ার ব্যাপারে উক্ত দলিল প্রমাণাদি যথেষ্ট, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এবং নির্ভরযোগ্য আলেমদের দ্বারা প্রমাণিত হয়েছে। এখানে উনি বলতেছেন যদিও তারা শিরিক করে না, মানে ইবাদতে শিরিক করে না, কিন্তু মুশরিকদের বিরুদ্ধে, মুশরিকদের পক্ষে, মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করে যে বিষয়টি, এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল এবং নির্ভরযোগ্য আলেমদের কথা দ্বারা, উক্তি দ্বারা এটা প্রমাণিত হয়েছে। এরপরে শেখ আব্দুল্লাহ বিন আব্দুল লতিফ আল শাইখ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি মুসলিমদের উপরে কাফিরদেরকে প্রাধান্য দেবে এবং যে কোনো সহযোগিতা করবে, তাহলে তা হবে সুস্পষ্ট ধর্মত্যাগ। আদ-দুরারুস সানিয়া 10ম খণ্ড 429 পৃষ্ঠা।
তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলিমদের বিপক্ষে কোনো মুশরিককে সাহায্য সহযোগিতা করা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কুফর, এটা হচ্ছে এমন কুফর যেটা মানুষকে মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়। তাহলে আজকের যুগে যে নেটো রয়েছে, নেটো জোট রয়েছে, এই নেটো জোটের সাথে যদি কোনো ব্যক্তি, কোনো দল সম্পৃক্ত থাকে, যেমন তুরস্ক নেটো সদস্য হয়েছে, এই যে নেটো রয়েছে, এই নেটোর প্রধান কাজ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কাজ করা। তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাজ করে, তারা মুয়াহিদদেরকে হত্যা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। এই যে তারা মুশরিকদের, এই যে মুশরিকগুলি রয়েছে, এই যে কুফফারগুলি রয়েছে, নেটো কুফফার, এত কোনো সন্দেহ নেই। তাহলে এই যে নেটো রয়েছে, নেটো মুসলিমদের বিরুদ্ধে যে কাজ করতেছে, এখন যদি কেউ এদের জোটবদ্ধ হয়, তাহলে সে কী করলো, মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিল, সেও তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্য থেকে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, জোট করবে, তাওয়াল্লা করবে, সেও ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সেও তাদের অন্তর্ভুক্ত হবে। আর এটা শুধুমাত্র বসে থাকা বা কথা বলা নয়, এটা হচ্ছে, এটার একটি অ্যাক্টিভিটি আছে, এখানে কাজকর্ম করা হয়, এখানে মুসলিমদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, বিভিন্ন ধরনের পায়তারা এখানে তৈরি করা হয়। এরপরে যদি তেমনিভাবে যদি কোনো ব্যক্তি জাতিসংঘের সদস্য হয়, এই জাতিসংঘের কাজটা কি? জাতিসংঘের কাজটা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কাজ করা। তারা মানব অধিকার নিয়ে কাজ করে। মানব অধিকারের কাজই হচ্ছে, প্রথম শর্তই হচ্ছে যে আপনার রাষ্ট্রে এমন কিছু করা যাবে না, অঙ্গহানি করা যাবে না। ঠিক আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি কোনো মানুষের উপরে হদ কায়েম করতে পারবেন না। অর্থাৎ ইসলামে যেগুলি বলা হয়েছে, হাত কাটা, রজম করা, যে বিষয়গুলি রয়েছে, এগুলিকে তারা সরাসরি কথা না বলে তারা এরকম বিধান তৈরি করেছে যে আপনি মানবাধিকার লঙ্ঘন করে এরকম কোনো কাজ করতে পারবে না। মানবাধিকার লঙ্ঘন কি? কারণ অঙ্গহানি করা যাবে না। এই যে তাদের একটা মূলনীতি, তারা টেন্ডেন্সি একটা নিয়ে আসছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম যেন প্রতিষ্ঠিত থাকতে না পারে। আপনি জাতিসংঘের সদস্য হবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা আপনাকে হতে দিবে না। এখন জাতিসংঘের কাজটা কি? তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে নারী অধিকার, এই সেই মানবাধিকার, এই সেই নিয়ে কাজ করে। তাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আসল যে ইসলামটা আছে এটাকে ধ্বংস করা, মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। আর এখানে যে মেন ক্যারেক্টার আছে, তারা সবাই কাফির, তারা কুফার, এবং তাদের উদ্দেশ্য আমাদের কাছে পরিষ্কার, সুস্পষ্ট। সুতরাং যারা এদের সদস্য হবে তারাও তাদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদের একজন হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম রয়েছে তাদেরকে হেদায়েত দান করেন না। তেমনিভাবে যারা আজকের রাজনৈতিক দলগুলি রয়েছে, যারা কুফফার, সরাসরি কুফফার, যারা আল্লাহর বিধান পরিবর্তন করে, যদি আমাদের মধ্য থেকে কেউ তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে চলাফেরা করে, তাদের সাথে আল ওয়ালা ওয়াল বারা যদি বজায় না রাখে, তাহলেও কি হবে, এই মুরতাদদের সাথে, মুশরিকদের সাথে যদি কোনো ব্যক্তি একতা ঘোষণা করে, তাদের সাথে যদি চলাফেরা করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাহলে সেও তাদের একজন বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্য থেকে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, সেও তাদের একজন হবে। ফাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চিতভাবেই সে তাদের একজন বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুফফারদের সাথে বাড়া করার তৌফিক দান করুন, এবং আমরা যেন মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ না নেই, এটা যেন ভুল করেও কখনো না নেই। কারণ এটা হচ্ছে এমন বিষয় যেটা কুফরুন আকবারুন, যেটা মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়।